আসসালামু আলাইকুম। এখন শীত প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকদিন পরেই পুরোপুরি গরম পড়ে যাবে। এবছর আমরা যে পুকুরগুলিতে মাছ ছেড়েছিলাম সেই পুকুরগুলির পানি আস্তে, আস্তে শুকাতে শুরু করেছে এবং আমরা আস্তে, আস্তে একটা পুকুরের মাছ ধরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকাতে আমাদের ২ টা খামার রয়েছে। এটা আপনারা অনেকেই জানেন। তো আমরা একটা খামার থেকে আরেকটা খামারে যাচ্ছি আজকে মাছ ধরার জন্য। ওখানে আমাদের কিছু শিং এবং মাগুর মাছ এবং হচ্ছে যে এখানে আমাদের কিছু কই মাছ ছাড়া ছিল। পুকুরের পানি কমে যাওয়ার পাশাপাশি এখানে আরো একটা সমস্যা হচ্ছে উপর থেকে চিলে এসে মাছ ধরে নিয়ে যায় এবং এই চিলগুলিতে অনেক বেশি পরিমাণে মাছ আমাদের খেয়ে ফেলছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা ৪-৫ জন মিলে একটা নসিমন নিয়ে আমরা চলে এসেছি পুকুরের পাড়ে এবং আমাদের যে মেশিনটা রয়েছে মানে সজীব মামার যে মেশিনটা রয়েছে এই মেশিনটাকে আমরা নিয়ে এসেছি এবং এসেই আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে পুকুরে আমরা মেশিনটাকে সেট করে দিয়েছি। এর পাশাপাশি আমরা পানি উঠানোর জন্য একটা পাইপ দিয়ে সুন্দর করে এখানে সেট আপ করে তারপর হচ্ছে আমরা এখানে অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে এখান থেকে মাছ ধরে নিয়ে আমরা রেখে দিব একটা ড্রামের মধ্যে। একটা বলতে যে কয়টা ড্রাম আমাদের লাগে সেই ড্রামের মধ্যে আমরা রেখে দিব এবং আগামীকালকে ফজরের পরে বা ফজরের একটু আগে আমরা রওনা দিব এবং এগুলোকে আড়তে নিয়ে আমরা বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কি পরিমাণ মাছ আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। আগেই আপনাদেরকে বিস্তারিত বলে নিচ্ছি এই মাছ ছাড়ার ব্যাপারে। এখানে মূলত আমরা ২২ কেজির মতো মাছ ছেড়েছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে কই মাছ, শিং মাছ এবং হালকা কিছু দেশি মাগুর মাছ আমরা এখানে ছেড়েছিলাম। তো আজকে দেখা যাক এখান থেকে কতগুলো মাছ আমরা ধরতে পারি। যদিও আমরা সব মাছ এখান থেকে ধরবো না, হয়তো ২/৩ মাছ আমরা ধরবো এবং ১/৩ মাছ আমরা এখানে রেখে দিব। তো আলহামদুলিল্লাহ মেশিন এখানে সেট করে দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আনিস ভাইদের বাড়ি থেকে। এখানে সুন্দর করে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছিল এবং খাওয়া দাওয়ার মধ্যে আমার ভাগ্নে একটু এমনি বেশি হাসে। এমনি ও যখন হাসে তখন অন্যরাও হাসে ওর সাথে। এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, কারণ ও যখন হাসা শুরু করে ও আর থামে না এবং ওর সাথে যারা আছে তারাও আর থামে না। এটা আমার জন্য কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পানি সেচার কাজ প্রায় শেষের দিকে। আমরা পানি সেচতেছি এবং মাছ ধরতেছিলাম। আমার দায়িত্ব ছিল উপর থেকে শুধু মেশিনটাকে চালানো, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার মধ্যে বাড়ি থেকে বারবার করে বলে দিয়েছে যেন পানির মধ্যে না নামি। তারপরও একটা নেশা তো আছে, মাছ ধরার ওই নেশা কন্ট্রোল করতে কতক্ষণ পারি সেটাই দেখা যাক। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের পুকুরের পানি প্রায় সেচা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে মাছ ধরা শুরু করেছি সাইড দিয়ে। তো এখানে প্রচুর পরিমাণে শিং মাছ রয়েছে। এই শিং মাছের কারণে আমাদের এত পরিমাণে ভয়ে ভয়ে মাছ ধরতে হচ্ছিল যে আসলে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে জীবনে কোনোদিন এত ভয় নিয়ে পুকুর থেকে মাছ ধরি নাই, যত শিং মাছই থাকুক। কিন্তু এখানে তো পা দেওয়ার সাথে সাথে শিং মাছ, যেখানেই পা দিচ্ছি সেখানেই শিং মাছ এবং একজনও বাদ নাই যারা হচ্ছে যে এই শিং মাছের কেতা বলি আমরা আর কি, এই কেতা বা কাটা খায় নাই আর কি। এবং প্রচন্ড রকমের ব্যথা, এই ব্যথা উপেক্ষা করেই হচ্ছে মাছগুলিকে আমাদেরকে ধরতে হবে, কারণ আগামীকালকে যেহেতু রোজা মানে রমজান মাস শুরু হয়ে গেছে, তাই রমজান মাসের আগে এই কাজগুলি আমাদেরকে মোটামুটি শেষ করতে হবে। গাছের একেবারে মগ ডালে যে চিলগুলাকে দেখতে পেলেন, এই চিলগুলাই মূলত হচ্ছে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে মাছ খেয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও ওদের জন্য আমরা মাছ রেখে দিয়েছি। সব মাছ আমরা এখান থেকে ধরবো না, আমরা বাকি কিছু মাছ এখানে রেখে দিয়ে তারপর মোটর চালিয়ে এখানে পানি দিয়ে দিব, যাতে করে এখানে মাছগুলি জীবিত থাকে এবং ওরাও এখান থেকে মাছগুলি ধরে ধরে নিয়ে খেতে পারে। লাস্টে যখন যে কয়েকটা থাকবে ওই কয়েকটা আমরা ধরে নিয়ে যাব। যাই হোক লোভ সামলাতে না পেরে, অর্থাৎ মাছ ধরার লোভ সামলাতে না পেরে পুকুরে নেমেই পড়েছিলাম। প্রচুর পরিমাণে কাদা এবং আমাদের প্রায় অর্ধেকটা পর্যন্ত দেবে যাচ্ছিল কাদার মধ্যেই মাছ ধরেছি, কারণ এটা একটা নেশা, মাছ ধরতেই হবে। তো আলহামদুলিল্লাহ মাছ ধরা কমপ্লিট হওয়ার পরে আমরা এখন মূলত এখান থেকে চলে যাবো। এই মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে তারপর এই মাছগুলিকে আমরা আগামীকালকে সকালবেলা ফজরের আগেই আমরা নিয়ে যাবো হচ্ছে আড়তে নিয়ে মাছগুলিকে দিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।